কুণাল ঘোষকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছিল তৃণমূলের অন্দরে। কুণাল ঘোষ আসলে কার, মমতার না ঋতব্রত ঘোষ? কুণাল ঘোষ কি তবে মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছেন? কুণাল ঘোষ বাংলার রাজনীতিতে একজন চর্চিত রাজনীতিবিদ, জেলও খেটেছেন, তৃণমূলও করছেন, বিধায়ক হলেন আর দলটাই উঠে গেল। এরকম রাজনীতিবিদ হয়তো খুব একটা বাংলার রাজনীতিতে দেখতে পাওয়া যায় না। আর এই কুণাল ঘোষ, তাকে নিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, নির্বাচনে ভোট গ্রহণ এবং তারপর কাউন্টিং, ফলাফল প্রকাশ থেকে এই কুণাল ঘোষকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছিল তৃণমূলের অন্দরে। কুণাল ঘোষ আসলে কার, মমতার না ঋতব্রত? এই প্রশ্ন গোটা বাংলার রাজনীতিতে ঘুরছিল এবং সেই প্রশ্ন এখনো চলছে, কারণ আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে দু নৌকোয় পা রাখতে পারেন এরকম একজন রাজনীতিবিদকে গোটা বাংলার মানুষ দেখলেন, কুণাল ঘোষ। একদিকে কালীঘাটপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তাদের পতাকা উত্তোলনে সশরীরে উপস্থিত কুণাল ঘোষ, এবং অপরদিকে তৃণমূল ভবন, ইএম বাইপাসের পাশে তৃণমূল ভবন, সেই ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন, ঋতব্রত আন্দোলন করলেন কুণাল ঘোষ। অর্থাৎ নিজের অবস্থান নিয়ে এখনো হয়তো ধর্ম সংকটে রয়েছেন কুণাল ঘোষ। কোন দিকে যাব, পালানোর জন্য কোন রাস্তাটা বাঁচবেন কুণাল ঘোষ? মমতা ব্যানার্জির পাশে থাকবেন নাকি এবার অন্য শিবিরের পথে হাঁটা লাগিয়ে দিলেন এই কুণাল ঘোষ? কুণাল ঘোষ কি তবে মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছেন? কুণাল ঘোষ শাসক শিবিরের অলিন্দে থাকার জন্যই কি এই সিদ্ধান্ত নিচ্ছেন? সেটা তো সময়ের অপেক্ষা। কিন্তু ঋতব্রতপন্থী আসল তৃণমূল যারা, তাদের পতাকা উত্তোলনে গিয়ে কুণাল ঘোষ শুধু যে পতাকা উত্তোলন করবেন তা না, বড় মাপের নেতা, ভাষণও তিনি দেবেন খানিকটা। কি বলেছেন একবার শুনে নিন। তাকে নিশ্চয়ই সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি, দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিক ভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। তাহলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা ওখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। দেখলেন কুণাল ঘোষ ঠিক কি বলল। নেতাজিকে আক্রমণ, স্বাধীনতা সংগ্রাম, অনেক কিছু নিয়ে তো বললেন কুণালদা, তবে দুই নৌকোয় পা দিয়ে চলা, সেটা হয়তো কুণাল ঘোষ ছাড়া আর কেউ করছেন না এই মুহূর্তে। চন্দ্রিমা ভট্টাচার্য ছেড়ে বেরিয়ে গেলেন, অনুব্রত মণ্ডল চলে গেলেন, ঋতব্রত নিজের দলটাই গ্র্যাব করে নিতে চাইছেন, আরও একাধিক নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে এসছেন, কারণ তৃণমূলে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিরায় উপশিরায় ঢুকে গিয়ে তোলাবাজি, কাটমানি, বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, আর কি চুরি করবেন, ত্রিপল চুরি, এত চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু কোনোটাই প্রমাণিত না। আর এই অপ্রমাণিত এই অভিযোগের ভারে তারা জর্জরিত হয়ে যাচ্ছে। একজনকে দেখান, ঋতব্রতপন্থী তৃণমূলের একজনকে দেখান যাদেরকে
ইতিমধ্যে তারা ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পরে তাদেরকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্যের প্রশাসন। ফিরাদ হাকিম ক্লিনচিট, অরূপ বিশ্বাসের মেসিকাণ্ড কোথায় গেল? চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন অভয়াকাণ্ডের সময়, কোথায় গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য? অনুব্রত মণ্ডল কিচ্ছু করেননি। তিহার জেলে তো এমনি এমনি তাকে রাখা হয়েছিল, আতিথেয়তার জন্য জামাই যত্ন করা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে। 3 বছর তিহার জেলে অনুব্রত মণ্ডলের জামাই আদর হচ্ছিল, তিনি গরু চুরি করেননি। কাজল শেখ ক্লিনচিট, ওনার মতো নেতাই হয় না। এছাড়া কে? সুশান্ত ঘোষ, গুলশান কলোনির জন্ম যার হাতে, এই গুলশান কলোনি নিয়ে এত অভিযোগ, ক্লিনচিট। কি করেছেন সুশান্ত ঘোষ? ওনার মতো কাউন্সিলরই হন না। কিন্তু আজ যারা মমতা ব্যানার্জির পাশে রয়েছেন, অভিষেক ব্যানার্জি সব থেকে বড় চোর বিজেপি বলে আসছে। কেন? কোনো প্রমাণিত অভিযোগ নেই। কয়লা চুরি অভিযোগ, শিক্ষা দুর্নীতি অভিযোগ, সই জালিয়াতি অভিযোগ, প্রমাণ কোথায়? এখনো অবধি কেউ প্রমাণ করতে পারছে না। ফলে মমতা ব্যানার্জির পাশে যারা যারা থাকবেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। প্রশাসনিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রশাসন একেবারে আদা জল খেয়ে লেগে পড়বে। কিন্তু যারা মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাবেন তাদের বেঁচে যাবেন। কুণাল ঘোষও বুঝে গেছেন ব্যাপারটা। তিনি মমতা ব্যানার্জির পাশেও থাকছেন, ঋতব্রতর পাশেও থাকছেন। যদি রাজ্যে পালাবদল ঘটে বা তৃণমূলের প্রতীক আর অর্থ মমতা ব্যানার্জির কাছে থাকেন, টুক করে চলে আসবেন মমতা ব্যানার্জির পাশে, বলবে আমি তো আপনার সাথেই ছিলাম। আর যদি প্রতীক চলে যায় ঋতব্রতর কাছে, পতাকা উত্তোলনে এসেছিলাম, আমি তো আপনার পাশেই ছিলাম। এই পাশে থাকতে থাকতে কুণাল ঘোষ যে আসলে কার পাশে রয়েছে সেটা বাংলার রাজনীতিতে এখন বোঝা মুশকিল। যে চোরা স্রোত বাংলার রাজনীতির মধ্যে দিয়ে চলছে, সেই চোরা স্রোতে আরও কত নেতা নিজের বায়োডাটা ভারী করতে এই দল থেকে ওই দলের তকমা লাগায়, সেটাই দেখার এখন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।